তো গাইস আমরা বেরিয়ে বললাম আর সৌরভ ভাই গাড়ি চালাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অভি ভাই কি করতেছে, যে বাইকের মধ্যে একটা লাঠি বাঁধতেছে। রাজুদা খবর কেমন? ভালো। খবর ভালো না? ঠিক আছে, একটা স্প্রে দাও তো। এখন ব্যাগটা নিয়ে নেই কাঁধে, ব্যাগটা নিয়ে তারপর আমরা বের হবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিস ব্লগস। তো অনেকে কমেন্ট আর মেসেজ করছে, কি হলো দাদা তোমার ব্লগ কেন আসছে না? তো তোমাদের এই ভালোবাসাটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমাকে ভালোবাসো, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তো আজকে এমন জায়গায় যাচ্ছি, পুরো ডেঞ্জার জায়গা, আর আমার সাথে যাচ্ছে সৌরভ ভাই, আর আমার জন্য ওয়েট করছে কনিষ্ক হোটেলের সামনে। তোমরা ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, অনেক মজার হতে চলছে। তো সৌরভ ভাই আমার জন্য ওয়েট করতেছিল। সৌরভ ভাই কিরকম গরম দিয়েছে কত? তো আজকে আমরা একটা ডেঞ্জার জায়গায় যাচ্ছি, তাই না? তো যাওয়া যাক নাকি? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অভি ভাই কি করতেছে, যে বাইকের মধ্যে একটা লাঠি বাঁধতেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আজকে ভিডিওতে কি হতে চলেছে, একদম খতরনাক ভিডিও। লাঠি যে কেন বাঁধতেছে তোমরা লাস্টে বুঝতে পারবা। তো গাইস আমরা বেরিয়ে বললাম আর সৌরভ ভাই গাড়ি চালাচ্ছে। তো আমরা অনেক কিছু করবো এখানে গিয়ে, রিলসও বানাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইস আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় বাঘেশ্বরী মন্দিরের সাইড দিয়েও যাওয়া যায়, আর এদিকে তোমার কি কিষান বাজার না, কিষান বাজারের সাইড দিয়েও যাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি কিষান বাজারের সাইড দিয়ে। তো গাইস এতটা গরম দিয়েছে, এখন একটা স্প্রাইট নিয়ে নেই আর আমরা আসি ডাস্কিং ভাইয়ের দোকানে। আর দেখতে পাচ্ছ কালকে 15 আগস্ট এখানে পতাকা বিক্রি করছে। আর একটা সৌরভ ভাই ঠান্ডা নিয়ে নেই, একটা স্প্রাইট নিয়ে নেই নাকি? আসা যাক। স্প্রাইট আছে আর ডাস্টবিনটা আছে না? নাই নাই নাকি? কই ঘরে? ঠিক আছে, একটা স্প্রাইট দাও তো। রাখো। কত টাকা? 45 না? ঠিক আছে। কই খাইতে গেছে নাকি? ডাস্টবিনটা খাইতে গেছে নাকি? লাইন মারতে গেছে? কার সাথে? জমাবো কিন্তু। দাও টাকাটা, রাখো যাই। তো গাইস আশা বললাম আমরা আমাদের ডেস্টিনেশনে। আর দেখতে পাচ্ছ এখানে ডেঞ্জার শুটিং রেঞ্জ, কিপ আউট। ডেঞ্জার কিসের জন্য এটা জানি না। তো তোমরা যদি আসতে চাও, অপোজিটে আছে তোমার চাপড়াঘাটা ওভারব্রিজ, ওভারব্রিজে বাউ সাইড দিয়ে ঢুকলেই এখানে আসতে পারবা। চলো যাওয়া যাক নাকি? তো গাইস আমরা আইসা পাইলাম এখানে, আর তোমাদের ভিউটা দেখাচ্ছি। অসাধারণ ভিউ গাইস। তো গাইস দেখতে পাচ্ছ কি অসাধারণ ভিউ। আর সামনে আছে একটা পাহাড়, কি সুন্দর। আর সামনে একটা ঝর্ণা আছে, ওখানে আমরা যাচ্ছি একটু পরে। তো সৌরভ ভাই আমাদের বাস খুলছে, আর এই বাসটা কিসের জন্য লাগবে আমরা বলবো একটু পরে, দেখতেই পারবা তোমরা ভিডিওতে। তো আরো কিছু আনছি আমরা এখানে ব্যাগের মধ্যে, আমাদের খাওয়ার, মাত্র স্প্রাইট কিনলাম, স্প্রাইট আছে আর অনেক কিছু আছে। তো গাইস দেখতে পারতেছো এখানে সৌরভ ভাই রেডি পতাকা নিয়ে। হবো না? ঠিক আছে। হ্যাঁ 3, 2, 1। তো গাইস এই জায়গাটা হিডেন আছে, অনেকে জানে না এই জায়গাটার বিষয়ে, আর বাইরে ডেঞ্জার লেখা আছে, অনেকে আসতে ভয় পায়। আর গাইস কি যেন হয়েছে কয়দিন আগের থেকেই, মানে গলাটা ভাঙা ভাঙা, ভয়েসটা অন্যরকম হয়ে গেছে আমার। তো জানি না ঠান্ডা লাগছে না নাই, আমার তো ঠান্ডা লাগে নেই, তো কিভাবে আমার এরকম হলো জানি না। তো গাইস আমরা এখন যাচ্ছি ঝর্ণার সামনে। তো গাইস ভাবছিলাম ঝর্ণাতে জল পড়বে না, যেই হারে রোদ্দু দিয়েছে গাইস। তো অল্প আসলাম ঝর্ণাতে, তো দেখতে পাচ্ছ উপর থেকে জল পড়ে গাইস, কি সুন্দর। হাতটা ধুয়ে নেই। তো সৌরভ ভাই নিচে আছে, সাইড দিয়ে আসো, এখানে কাদা আছে। তো ঝর্ণার জলগুলো যায় না গাইস, এর জন্য কাদা হয়ে গেছে সাইড দিয়ে। দেখে আসো।
আর গাইস দেখো ভিউটা, ঝর্ণার এখান থেকে ভিউটা দেখো গাইস, অসাধারণ গাইস, দেখার মতন। অনেকটা গরম লাগছে না? একদম দেখো ঝর্ণা, ওয়াও কি ঠান্ডা জল ভাই, বরফ একদম ঠান্ডা জল, স্নান করতে ইচ্ছা নেই, পরিষ্কার। তো গাইস যে হারে রোদ্দু দিয়েছে গাইস, আমি অল্প ঝর্ণাতে মুখ ধুয়ে নিলাম। তো ঝর্ণাটা দেখো কি সুন্দর গাইস, আর পাহাড়টা দেখতে পারো গাইস, ঝর্ণাটা এই উপর থেকে আসে। তো গাইস এই জায়গাটার নাম হলো শুটিং রেঞ্জ, ডেঞ্জার শুটিং রেঞ্জ। তো তোমরা যদি আসতে চাও ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আরামসে ভিজিট করে আসতে পারবা, কোনো ভয়ের কিছু নাই গাইস, আরামসে আসতে পারবা। বাইরে ডেঞ্জার লেখা থাকতে পারে কিন্তু ভয়ের কোনো কিছু নাই। তো গাইস এই চশমাটাতে আমাকে কেমন লাগছে তোমরা একবার হলো কমেন্টে জানিয়ে দিও। তো গাইস এই গরমে আর দেরি করছি না, এখানে আর থাকা যাচ্ছে না। তো এখান থেকে এখন আমরা বের হয়ে যাব। তো এখন ব্যাগটা নিয়ে নিই কাঁধে, ব্যাগটা নিয়ে নিয়ে তারপর আমরা বের হবো। তো যাওয়া যাক। তো সৌরভ ভাই এই গরমে ভালো লাগতেছে না, কোনো জায়গায় থামো, একটু ফুচকা আর তেঁতুলের জল খাওয়া যাক নাকি? চলো। তো কোনো জায়গায় ভালো জায়গা রাখো, রেল স্কুলের সামনে পাই নাকি? তো ওখানে যাওয়া যাক নাকি? ওখানে যাই চলো। তো আমরা আইসা বললাম রাজুদার দোকানে ফুচকা খাইতে। রাজুদা খবর কেমন? ভালো। খবর ভালো না? এখানে আছে জল তেঁতুলের, আর এই যে ফুচকা। ফুচকা কেমন একদম দেখতে থাকো। এই যে ফুচকা নিলাম, এই যে মুখে ঢুকলো। তো ঝাল কম ছিল, রাজুদা অল্প লঙ্কা দিল। আর আজকালকার লঙ্কাগুলার কোনো পাওয়ার নাই। একদম এবার ঠিক আছে একদম। রাজুদা তো রাজুদার ব্যবহার যেমন ভালো গাইস, ফুচকাও যেমন ভালো। আর রাজুদা বসে তোমার রেল স্কুলের অপোজিটে, তো তোমরা এখানে আইসা আরামসে খাইতে পারবা। তো গাইস আজকের ব্লগটা এতটুকুই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পারলে ভিডিওটা শেয়ার করে দিও, আর ভিডিওটা পারলে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।